তাহলে সব সমস্যার সমাধান কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান কোথায়? যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। এত এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সময় সংক্ষেপ, বিস্তারিত তাফসীরের দিকে যেতে পারবো না। তাহলে আল্লাহ কি দাতা? বিধানদাতা। নাম্বার 4, যিনি রব হবেন তিনি হবেন মৃত্যুদাতা। কি দাতা? কথা বলেন। আমাদের মৃত্যু দেন কে? কথা বলেন। মুমিন সব সময় এটা বিশ্বাস করে, আমাদের মৃত্যু দিতে পারেন একমাত্র একজন মুমিন। আল্লাহ ছাড়া কাউকে কখনো মৃত্যুদাতা হিসেবে মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা, মৃত্যুদাতা, মৃত্যু থেকে বাঁচানোর কর্তা একজন মুমিন আল্লাহ ছাড়া কখনো কাউকে মানতে পারে না। মুমিন যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলে যায়, ফাঁসির কাষ্ঠে দাঁড়ানো অবস্থায়ও ওই মুমিন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে ভালো আছি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وقال النبي صلى الله عليه وسلم عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر وإذا أصابتهم مصيبة حمد الله وصبر أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সঙ্গে একবার দুরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري لا إله إلا الله এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এ মধুর নামটি নিতেই ফুলে মধু আসে এ মধুর নামে পাখি গান গায় যে এ নামের তুলনা মিলে না মিলে না এ নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পারমল্লিকপুর শেখপাড়া জামে মসজিদ ও আদর্শ মুসলিম পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা
বিশেষ বক্তাবৃন্দ, উপবিষ্ট দিনদার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু, ইসলাম পিপাসু, কোরআন পিপাসু আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাচা বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও জননীরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, জাতীয় পার্টি সব দলমতের ঊর্ধ্বে থেকে সকলের এক আল্লাহ, এক কোরআন, এক নবী বিশ্বাস রেখে জান্নাতের বাগান এই সামিয়ানার নিচে আমরা বসতে পেরেছি, সেই মহান পাক রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই জবানটা কে দিয়েছেন? আরো জোরে বলি, জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবো, আলহামদুলিল্লাহ বলবো। কার্পণ্যতা করা উচিত? আরো জোরে বলেন, কার্পণ্যতা করা উচিত? তাহলে সেই মহান রবের দরবারে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হবে কার? আরো জোরে বলি, শুকরিয়া আদায় হবে কার? শুকরিয়া আদায় হবে আল্লাহর। পৃথিবীর যত শুকরিয়া, যত নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা সব কার জন্য? তোর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে তার কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার কদমে সিজদাতে পড়ি। মুসলমান সিজদা দিবে কার কদমে? পীরের কদমে, ভণ্ড পীরের কদমে, সাধু সন্ন্যাসীর কদমে, মূর্তির সামনে, বটগাছের শিকড়ে, খান জাহান আলীর মাজারে, কুমিরের সামনে? না না, একজন মুসলমান যার অন্তরে কোরআন আছে, যার অন্তরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, আল্লাহ ছাড়া কখনো কারো সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাই যদি দুটি চোখ দেখি মহিমা, এই দুনিয়ায় তার করুণার হয় নাই উপমা, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে তার কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার কদমে সিজদাতে পড়ি। মুসলমান সিজদা দিবে কার কদমে? একটু গরম পানির ব্যবস্থা করেন তো ভাই। মুসলমান সিজদা দিবে কার কদমে? আল্লাহর কদমে। কেন? যত নিয়ামত রাজি আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সব সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন ভাই? সব সৃষ্টি করেছেন আল্লাহ। দেখেন যে ঠোঁট দিয়ে, যে জিহ্বা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর নাম আমরা আদায় করতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আদায় করতেছি, এগুলো কার দান? কথা বলেন, কার দান? এগুলো আল্লাহর দান। আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের একটা সূরার 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? কথা বলে না। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা বললে অনেকেই চিনে না, আলহামদুস সূরা বললে সবাই চিনে। কথা কয় না? কোরআনে কারীমে মোট 114টা সূরা আছে। কয়টা? ভালো করে কোন? 114টা সূরার মধ্যে 112টার নামকরণ একরকম আর 2টার নামকরণ আলাদা। কুল হুয়াল্লাহু আহাদ এটা বাদ। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার। কাউসার শব্দের মধ্যে আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সূরা লাহাব, লাহাব শব্দ আছে না নাই? সূরা ইয়াসিন, প্রথমেই তো ইয়াসিন শব্দ আছে। 112টা সূরা
ভিতরে শব্দের নাম অনুসারে সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র দুইটা সূরা, কয়টা? দুইটা সূরা এমন শব্দে নামকরণ করা হয়েছে ওই শব্দ সূরার মধ্যে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে ইখলাস শব্দ আছে? আছে বলেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা? এর মধ্যে ফাতিহা শব্দ আছে? না। ফাতিহা শব্দের অর্থ কি? সূরা ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ খোলা। ফাতিহা শব্দের অর্থ কি? খোলা। খারাপ লাগতেছে প্রিয় ভাইরা? ফাতিহা শব্দের অর্থ খোলা। কোরআনে কারীম খুললে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার সঙ্গে সাক্ষাৎ হয়। কি কথা ঠিক না? এজন্য এর নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয় ইফতিতাহুল কালাম। অর্থ জানেন? ইফতিতাহুল কালাম, ইন্ট্রোডাকশন, ভূমিকা, সূচনা, কিতাবের সূচনা, ইফতিতাহুল কালাম। তো সূরা ফাতিহাকে কিতাবের সূচনাও বলা হয়ে থাকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদের 3.5 হাত বডির মধ্যে যদি তাকায়, আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য কি তোমাকে সুন্দর দুটো চক্ষু দান করি নাই? এই চক্ষু কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি কথা বলার জন্য একটা জিহ্বা এবং 2খানা ঠোঁট তোমাদেরকে দান করি নাই? কে দিয়েছে? আমাদেরও 2টা ঠোঁট আছে, কুকুরেরও 2টা ঠোঁট আছে। আমাদেরকেও আল্লাহ সুন্দর একটা জিহ্বা দান করেছেন, কুকুরেরও আল্লাহ সুন্দর একটা জিহ্বা দান করেছেন। কুকুর যদি ঠোঁট এবং জিহ্বা নাড়ায়, ঘৃণা যুক্ত ঘেউ ঘেউ আওয়াজ বাহির হতে থাকে। আর সৃষ্টির সেরা জীব মানুষ যদি সুন্দর করে জিহ্বা এবং ঠোঁট নাড়াই, কত সুন্দর করে আল্লাহ আল্লাহ আওয়াজ বাহির হয়। কি ঠিক না? কত সুন্দর একটা মুখমণ্ডল আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছি। কত সুন্দর অবয়ব। আল্লাহ তাআলা বলে, বান্দা, পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের সামনে মাথা নত করবে, আর মানুষ তোমরা কারো সামনে মাথা নত করবে না। তোমরা শুধু মাথা নত করবে আমি আল্লাহর কুদরতি কদমে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীব জন্তু জানোয়ার পাক পাখালিকে চেহারা দান করেছি। যখন তারা তোমাদের সামনে হেঁটে হেঁটে যায়, তাদের মাথাটা এবং মুখটা থাকে জমিনের দিকে। আর মানুষ তোমরা যখন হাঁটো, তোমরা যখন হেঁটে হেঁটে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে পায়ের সঙ্গে দুইটা হাত দেওয়া সত্ত্বেও তোমরা চতুষ্পদ জানোয়ারের মতো 2-4 হাত পা দিয়ে হাঁটো না, বরং হাতটাকে খাড়া রেখে সিনা এবং মুখটাকে খাড়া রেখে 2 পা দিয়ে তোমরা সামনের দিকে চলো, যেন তোমরা দেখাইতে চাও এই কপাল, এই চেহারা, এই মাথাটা, এই সিনাটা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অবয়ব তৈরি করেছেন। এমনও মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, এমনও মানুষ আছে 2টা চক্ষু জন্ম থেকেই তাদের অন্ধ, কথা বলেন ঠিক কিনা? এত এত নিয়ামত পাইলাম, আল্লাহ তাআলাকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমন করে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দের মধ্যে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের পদ্ধতিটা শিখায়া দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে না? কথা বলে না? ঠিক আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কি শব্দ দিয়ে? আলহামদুলিল্লাহ। অর্থ কি? আলহামদু সমস্ত প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর আল যুক্ত হয়েছে হামদুনের আগে। আল বলতে বোঝায় নির্দিষ্ট করে। ইংরেজিতে THED ডি লাগাইলে কি হয়? নির্দিষ্ট হয়। দ্য সান সূর্যটি, একটার বাইরে আর সূর্য নাই। দ্য মুন চন্দ্রটি, একটার বাইরে আর চন্দ্র নাই। ওরকম দ্য হামদু আলহামদু সমস্ত প্রশংসা, এর বাইরে আর কোনো প্রশংসা নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। বান্দা এই হামদুন শব্দ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করব। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ প্রশংসা পাওয়ার জন্য তো যোগ্যতা থাকা দরকার। কি থাকা দরকার? যোগ্যতা ছাড়া কেউ প্রশংসা করে? আপনার প্রশংসা পাওয়ার কোনো যোগ্যতা নেই, আপনি কি প্রশংসা পাবেন? তারপরেও অনেকে পায়। পায় কি পায় না? আমি এক তেল মারানি বক্তা। কি বক্তা? পাশে সভাপতি সাহেব, নেতা সভাপতি সাহেব বসে আছে, জীবনেও তাকে আমি চিনি না, এসে এমন ভাবে তেল মেরে প্রশংসা করে দিয়ে গেলাম যেন আমার জনম জনমের সম্পর্ক। আছে না না এরকম? কথা কোন আছে না নাই? কারণ তেল ছাড়া তো উপরে উঠা যায় না, যায় নাকি? ওই যে কে জানি বলেছিল যে যে দেশে জাতীয় ফল খাওয়ার জন্য 2 মিনিট আগে থেকে হাতে আর মোছে তেল মাখানো লাগে, সে দেশে একটু জাতীয় পর্যায়ে উপরে যাওয়ার জন্য তো তেল মারা লাগবেই। কথা কয় না ঠিক কিনা? তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল, ভাইরে হইয়া যাই হিমেল। আবার গন্ধ তেলে
আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, ভাইরে কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের চুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে নেতায় কাতর মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? খারাপ লাগে? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ প্রশংসা পাওয়ার জন্য তো যোগ্যতা থাকা লাগে, আপনার প্রশংসা পাওয়ার জন্য আপনার মধ্যে কি যোগ্যতা আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, এর জন্য আমি আল্লাহর প্রশংসা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ কি? এদিকে খেয়াল। আল্লাহ কি? ভাই একটু আগায় বসা যায় না? যে সামনে ফাঁকা জায়গা আছে, ওইখানে কি কোনো সমস্যা? ওই যে ওইখানে আগায় বসেন, পিছনে তো একবারে রাস্তার পরে চলে গেছে, আগায় আসেন। তাহলে আল্লাহ কি? গোটা জাহানের রব। এজন্য প্রশংসা করা লাগবে যে আল্লাহ গোটা জাহানের। এবার আসুন, রব শব্দের অর্থ কি? রব যে বুঝলাম, এই রব শব্দের অর্থটা কি? মুফাসসিরিনে কেরামগণ রব শব্দের 4টি অর্থের ব্যাখ্যা করেছেন। কয়টা অর্থ? 4টি অর্থের ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, রব শব্দের অর্থ জীবনদাতা। কি দাতা? আমাদের জীবন কে দিয়েছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তাদের ঔরসে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে আমাদের কোমলমতি ছাত্রদেরকে, কোমলমতি সন্তানদেরকে স্কুল কলেজে অপশিক্ষা শেখানো হয়। বলে না, না, আদম থেকে মানুষের সৃষ্টি নয়, হাওয়া থেকে মানুষের সৃষ্টি নয়, মানুষের সৃষ্টি হয়েছে বানর শিম্পাঞ্জি থেকে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এক সময় আমাদেরকে শেখানো হয়েছে ব্যাঙের থেকে বানর হলো, বানরের থেকে মানুষ হলো, ব্যাঙের লেজ খসে যে আস্তে আস্তে বানর হয়ে গেল, বানর থেকে শিম্পাঞ্জি থেকে আস্তে আস্তে মানুষ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জানি না ওই বানরের বাচ্চাগুলো, জানি না ওই শিম্পাঞ্জির বাচ্চাগুলো এই থিওরি গুলো কোথায় পেয়েছে। এই থিওরি যদি সত্য হয় তাহলে প্রশ্ন, এখন কেন হাজার হাজার কোটি কোটি বানর আর শিম্পাঞ্জি থেকে একজন মানুষে পরিণত হওয়ার দলিল পাওয়া যায় না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রব হওয়ার জন্য যেই 4টা গুণ থাকা লাগবে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো রব সৃষ্টি করতে পারে। রব কি করতে পারেন? সৃষ্টি করতে পারেন। রব শব্দের 2 নাম্বার অর্থ, রব শব্দের 2 নাম্বার অর্থ, রব শব্দের অর্থ পালন কর্তা। কি কর্তা? পালন কর্তা। পালন কর্তার ভিতর এসে যায় রিজিক দাতা, বস্ত্র দাতা, লালন পালনকারী,
অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব সরবরাহ করেন কে? আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, 10টা মাস মায়ের গর্ভের মধ্যে আমরা না খেয়েছিলাম। কথা বলেন না খেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মায়ের হারামের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে আমরা যখন উপস্থিত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মায়ের যেই মাসিক অসুস্থতাটা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওটা বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মায়ের নাড়ির সঙ্গে আমাদের নাভির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংযোগ নালী স্থাপন করে দিলেন। ওই সংযোগ নালীর মধ্য দিয়ে মায়ের পেটের ওই বন্ধ হয়ে যাওয়া পচা রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটের পাকস্থলীতে পৌঁছে দিলে। খাওয়ার জন্য আল্লাহ কি বানাইছে? মুখ বানাইছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে মায়ের ওই পচা রক্তটা মুখ দিয়ে না খাওয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন নাড়ির সঙ্গে খাওয়াইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে বড় আশা নিয়ে বানাইলাম, এই মুখ দিয়ে বান্দা তুই আমার সঙ্গে কথা বলবি। বান্দা কোরআনে কারীম খুলে কোরআনের কালো হরফের মধ্যে হাত বুলায়া সুন্দর কণ্ঠে তুই এই মুখ দিয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবি। বান্দা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহর প্রশংসা তুই জ্ঞাপন করবি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের গর্ভে থাকা অবস্থায়ও তোর মুখটা নাপাক হতে দি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নাফরমান বান্দা, আমি আল্লাহর মহব্বতের চেয়ে কি দুনিয়ার মহব্বত বেশি হয়ে গেল? দুনিয়ায় এসে মায়ের গর্ভের মধ্যে যেই মুখটাকে আমি নাপাক হতে দিই নাই, দুনিয়ায় এসে মদ গাজাইয়া বা তারি ভাঙ ডাল ডোল খেয়ে এই মুখটাকে তুই নাপাক করে দিলি। অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলি, গালিগালাজ করে, গীবত শিকায়েত ফাসাদ করে এই মুখটাকে তুই নাপাক করে দিলি। আমি আল্লাহর মহব্বতের চেয়ে কি দুনিয়ার মহব্বতটা বেশি হয়ে গেল? বলে ফ্যানটা বন্ধ করো, দক্ষিণের জানালাটা খুলে দাও। জানালা খোলার পরে সামান্য একটু দক্ষিণা বাতাস এসে আপনাকে আমাকে জড়িয়ে দিয়ে যায়। কি কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ওই পল্লী বিদ্যুতের চার্জ চাই নাই, ওই সূর্যের বিল আমি আল্লাহ চাই নাই, চন্দ্রের বিল আমি আল্লাহ চাই নাই। শুধু সূর্য আর চন্দ্রে তোর ভালো লাগে না, মিউজিক লাইট চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দিয়া মিউজিক লাইট বানাইলাম। আমি আল্লাহ কোনদিন এই কারেন্টের বিল তোর কাছে চাইলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের বিল চাইলাম না। বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। তাহলে লালন পালনকারী কে? পুরা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা চাউল তৈরি করতে পারবে? কথা বলেন, একটা চাউল তৈরি করতে পারবে? চাইনারা পারছে, কিন্তু সেটা চাউল হয় নাই, প্লাস্টিকের চাউল হয়েছে। চাউলের আগে প্লাস্টিক বসে গেছে। কি কথা কয় না? ঠিক না বেটি? এজন্য আমাদের লালন পালনকারী কে? আরো জোরে চিল্লা বলেন, লালন পালনকারী কে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, রব শব্দের 3 নাম্বার অর্থ হলো রব যিনি হবেন তিনি হবেন বিধানদাতা। কি দাতা? বিধানদাতা। আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন কি দেন নাই? নাম কি? বিধান। বিধান কি দিয়েছেন? আমাদের রব আমাদেরকে বিধান দিয়েছেন। কি সেটা? আল কোরআন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ব্যক্তিগত জীবন, আপনার আমার পারিবারিক জীবন, আপনার আমার সামাজিক জীবন,
আপনার আমার রাজনৈতিক জীবন, আপনার আমার আন্তর্জাতিক জীবন, পায়ের তলা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত যত কাজ, যত সমস্যা, সব সমস্যার সমাধান কোরআন নামক বিধানে আছে না নাই? আমরা মুসলমান আজকে কোরআনের বিধান ব্যক্তি জীবনে মানলেও পারিবারিক জীবনে মানি না, পারিবারিক জীবনে মানলেও সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে কোরআনের মধ্যে কি রাজনীতি আছে নাকি? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা ইউসুফ। বাংলায় অনুবাদ পড়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে রাজনৈতিক আলাপ করেছে। কি আলাপ করেছেন? কোরআনে নাকি রাজনীতি নাই? আরে কোরআনটাই তো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে সেদিন ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা মার খাবে না, যতদিন পর্যন্ত দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে। নাম্বার 1 আল্লাহ তাআলার কোরআন, নাম্বার 2 আমি নবীর সুন্নাহ। আজকে আমরা মুসলমানেরা সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি ব্যক্তি জীবনে কোরআন দিয়ে সাজাতে পারি, আমাদের ব্যক্তি জীবন হবে একটা আদর্শ জীবন। আজকে আমাদের পরিবারটাকে যদি কোরআন দিয়ে সাজাতে পারি, আমাদের পরিবারটা হবে একটা জান্নাতি পরিবার। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সমাজপতির দল আজকে সমাজে বড় অশান্তি। কেন সমাজে অশান্তি? কেন? এই সমাজপতির দল আজকে সমাজের প্রত্যেকটা বিচার আচার যদি কোরআন দিয়ে করো, এই সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে। আজকে রাষ্ট্রের মধ্যে বড় অশান্তি, রাষ্ট্রের মধ্যে আজকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ। আজকে আমাদের রাষ্ট্রটা খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আজকে রাষ্ট্রের পরিচালকের দল, আজকে যদি সংসদ ভবনটা পরিচালিত হতো কোরআনের আইন দিয়ে, আজকে সংসদের মধ্যে যদি ওই লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুংয়ের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর তন্ত্রমন্ত্র, কোরআনের তন্ত্র দিয়ে যদি আজকে সংসদ পরিচালিত হতো, কসম আল্লাহর, কসম আল্লাহর, এই ছোট্ট বাংলাদেশটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতে পরিণত হয়ে যাইত। ঠিক কিনা? তাহলে সব সমস্যার সমাধান কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান কোথায়? যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই, যার একটি কণা। এত এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সময় সংক্ষেপ, বিস্তারিত তাফসীরের দিকে যেতে পারবো না। তাহলে আল্লাহ কি দাতা? বিধান দাতা। নাম্বার 4, যিনি রব হবেন তিনি হবেন মৃত্যু দাতা। কি দাতা? কথা বলেন। আমাদের মৃত্যু দেন কে? কথা বলেন। মুমিন সব সময় এটা বিশ্বাস করে আমাদের মৃত্যু দিতে পারেন একমাত্র একজন মুমিন। আল্লাহ ছাড়া কাউকে কখনো মৃত্যুদাতা হিসেবে মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা, মৃত্যুদাতা, মৃত্যু থেকে বাঁচানোর কর্তা একজন মুমিন আল্লাহ ছাড়া কখনো কাউকে মানতে পারে না। মুমিন যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলে যায়, ফাঁসির কাষ্ঠে দাঁড়ানো অবস্থায়ও ওই মুমিন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। ঠিক কিনা? কারণ ওই মুমিন জানে, ওই মুমিনের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, ওই মুমিন যদি আল্লাহর রাস্তার মুজাহিদ হয়, ওই মুমিন জানে এই মুহূর্তে মৃত্যুটা আমার জন্য কত দরকারি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জীবিত। তোমরা তা জানো না আমি আল্লাহ ওদেরকে মারি না। আমরা তো দেখতেছি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেল, আমরা তো দেখতেছি তাদের রক্তে মাটি লাল হয়ে গেল, তারা ইন্তেকাল করে কবরে চলে গেল। কিন্তু আল্লাহর যেই মুজাহিদ শহীদ হয়ে গিয়েছে, ওই মুজাহিদ তো দেখতেছে আমি আমার রক্তের সাগরের উপর নৌকা ভাসায়া জান্নাতের দিকে চলে যাচ্ছি। তাহলে মৃত্যুদাতা কে? রব শব্দের কয়টা অর্থ? রব শব্দের 4টা অর্থ। জীবনদাতা, পালনকর্তা, বিধানদাতা, মৃত্যুদাতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের পালনকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের রব, মানে এক কথায় বাদশা। কথা বলেন ঠিক কিনা? গোটা জাহান শুধু পৃথিবী, 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমানের মধ্যে যা কিছু আছে, ওর উপরে যা কিছু আছে, 7 তবক জমিনের মধ্যে, জমিনের নিচে যা কিছু আছে। বিজ্ঞানীদের কম্পিউটারে যেটা ধরা পড়ে, বিজ্ঞানীদের কম্পিউটারে যেটা ক্যালকুলেশন করতে পারে না, আমাদের চোখের মধ্যে যেটা আছে, চোখের বাইরে যেটা আছে, ফেরেশতাদের আয়ত্তে যেটা আছে, ফেরেশতাদের আয়ত্তের বাইরে যা আছে, সব কিছু মিলে মহাবিশ্ব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই মহাবিশ্বের পালনকর্তা। চলে গেল 2 নম্বর আয়াত। আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আয় রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে বাদশা তো 2 রকমের হয়। কয় রকম? এক প্রকারের হয় শাসক, আর এক প্রকারের হয় শোষক। নাকি? শাসক শাসন করে থাকেন, শোষক শোষণ করে থাকেন। 2 রকম দুনিয়ার মধ্যে আছে না নাই? শাসকের মধ্যে দয়া মায়াও আছে, রাগও আছে। শোষকের মধ্যে আছে শুধু রাগ আর প্রতিহিংসা। ঠিক না? আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কি শাসক নাকি শোষক? আপনার মধ্যে দয়া মায়া বলতে কি কিছু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর রহমানির রহিম। আমার সঙ্গে পড়েন,
আর রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। কি কথা কয় না? রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ। তাহলে আল্লাহ একই অর্থের জন্য দুইটা শব্দ কেন ইউজ করলেন, দুইটা শব্দ কেন ব্যবহার করলেন, জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরামগণ বলেন, রহমান শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য দয়ালু হিসেবে ব্যবহার করেছেন। রহমান অর্থ ব্যাপক দয়ালু, সবার জন্য দয়ালু। কিসের জন্য দয়ালু? সবার জন্য দয়ালু। ইমানদার মুসলমানের উপরে আল্লাহ তাআলা যেমন দয়ালু, বেঈমানের উপরেও আল্লাহ তাআলা তেমন দয়ালু। সকাল বেলায় উঠে মুসলমান যেই টিউবওয়েলের পানি খাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই টিউবওয়েলের পানি খাবে। ফজরের নামাজ যিনি পড়েছেন উনিও যেই কেটলের চা খাবে, বেনামাজিও ওই কেটলের চা খাবে। ইমানদার যেই গাছের কলা খাবে, বেঈমানদারও সেই গাছের কলা খাবে। ইমানদার যেই নদীতে গোসল করবে, বেঈমানও সেই নদীতে গোসল করবে। এর নাম রহমান, সবার জন্য দয়ালু। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে ভিজিএফের কার্ড দিয়ে কয়েকদিন পরে নির্বাচনের আগে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যারা আমাকে ভোট দিবা না সামনের সপ্তাহে কার্ড ফেরত দিবা। দুনিয়ায় এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো পার্সিয়ালিটি করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুসলমানদেরকেও যেমন খাওয়াবো, বেঈমানদেরকেও আমি আল্লাহ তেমন খাওয়াবো। কারণ আমি আল্লাহ জানি তোমরা মানুষ কত বাটপার। মানুষ কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই নেমো খারাপ। রবের প্রতি কি আলোচনা? তো ডালপালা ছড়ায় শুধু আলোচনা। ডালপালা সাইটে একটু সামনের দিকে আগায় যাচ্ছি, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কত বড় বাটপার আমি জানি। কারণ হাসরের ময়দানে তোমরা আমি আল্লাহর সামনে তর্ক বিতর্ক শুরু করে দিবে। আল্লাহ দুনিয়ার মধ্যে শুধু মুসলমানদেরকে নিয়ামত দিয়েছ, এজন্য তারা খেয়েছে আর ইবাদত করেছে। আমাদেরকে তো নিয়ামত দাও নাই, এজন্য ইবাদত করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবাইকে সমান নিয়ামতের অংশীদার করে দিয়েছেন। আর আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই দুনিয়ায় আমি রহমান, আমি সবার জন্য দয়ালু, আর আখিরাতে আমি আল্লাহ রহিম। আখিরাতে কি? রহিম। অর্থ সবার জন্য দয়ালু না, তখন আমি আল্লাহ বেশি বেশি দয়া দেখাবো। আমি আল্লাহ একটু দল টানবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু পার্সিয়ালিটি করব। দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল করেছে, আল্লাহর দল কোনটা? কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহর দেওয়া জীবন বিধান আল কোরআন, রাসূলের সুন্নাহ মোতাবেক যারা পায়ের তলা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত সাজিয়েছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ের যারা কোরআন এবং সুন্নাহকে ভুলে নাই, কোরআন সুন্নাহকে ছাড়ে নাই, তারা হলো আখিরাতের ময়দানে আল্লাহর দল। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, আয় আয় আমার দলের লোকেরা, আয় আয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিয়ে যে নবীর হাতে হাউজে কাউসার পান করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ কর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে মেম্বারি পাইয়া, চেয়ারম্যানের চেয়ার পাইয়া, এমপি মন্ত্রীর চেয়ার পাইয়া দুনিয়ার মধ্যে বড় ফাপড় করেছো।
আজকে আমি আল্লাহ ব্যতীত কারোর কোনো রাজত্ব নাই। কি নাই? আমি আল্লাহ ব্যতীত কারোর রাজত্ব নাই। আজকের একচ্ছত্র অধিপতি আমি আল্লাহর। কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় এমপি মন্ত্রী? সামান্য একটা মেম্বারের চেয়ার পায়া ধরাকে সরা জ্ঞান করেছো। আমি আল্লাহর নিয়ামত নিয়ে জমিনের পরে তোমরা দম্ভ ভরে চলেছো। আমি আল্লাহর নিয়ামতে ক্ষমতা। ক্ষমতা কার নিয়ামত? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতায় উঠাই, যাকে ইচ্ছা করি ক্ষমতা থেকে লাত্তি মারে ফেলে দিই। আমি আল্লাহর নিয়ামত ক্ষমতা পাইয়া আমি আল্লাহর উপরে তোমরা আঙ্গুল তুলেছ। সেই দিন যাওয়ার কোনো জায়গা থাকবে? কথা কয় না, যাওয়ার জায়গা থাকবে? এক পীর সাহেব আছেন, গল্প, একটা গল্প আর কি। এক পীর সাহেব আছেন, উনি যাতে ফু দেয়, যা বলে ফু দেয়, কাজ হয়ে যায়। তো এক ইঁদুর পীর সাহেবের কাছে আইসা বলতেছে, হুজুর বিড়ালে বড় জ্বালাতন করে, আপনি আমাকে ফু দিয়ে একটু বিড়াল বানায়া দেন। তো পীর সাহেব ফু দেছে, ইঁদুরটা বিড়াল হয়ে গেছে। 2 দিন পরে ঘুরে ফিরে আবার আসে, এই কিরে তোরে না বিড়াল বানাই দিছি? কয় হুজুর কুত্তায় বড় জ্বালাতন করে, আমারে কুত্তা বানায়া দেন। তো কুত্তা বানাই দিছে। 2 দিন পরে আবার ঘেউ ঘেউ করতে করতে হাজির, এই কুত্তা কিরে, বিষয় কি? বলে হুজুর জঙ্গলের বাঘে বড় যন্ত্রণা করে, আমাকে একটু বাঘ বানায়া দেন। কি বানায়া দেন? তো ফু দিছে, বাঘ হয়ে গেছে। এবার বাঘের চরিত্র কি? হালুম। হালুম গর্জন দিছে থাবা উঁচু করে। হুজুর ডাক দে, বলে এই আমারে হালুম দিস? যেই ফুর জোরে ইঁদুরের থেকে বিড়াল, বিড়ালের থেকে কুকুর, কুকুরের থেকে বাঘ হয়েছ, সেই ফু আজও আমার মুখের মধ্যে আছে। এক ফু দেব পিপিলিকায় পরিণত হয়ে যাবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ক্ষমতার চেয়ার দেখালাম। আমি আল্লাহর ক্ষমতা পাইয়া আমি আল্লাহর উপরে আঙ্গুল তোলো। আমি আল্লাহ যেই বলে তোদেরকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহর ওই বল ক্ষয় হয়ে যায় নাই, আমি আল্লাহর সেই বল আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরাউন, তুমি তো ক্ষমতা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিছো। দিনের বেলায় ফেরাউন আল্লাহর বিরোধিতা করে, রাত্র বেলায় আল্লাহর কাছে হাত উঁচু করে ডাক দিয়া বলে, আয় মুসার খোদা, তুমি যে আল্লাহ আমি মানি, কিন্তু ক্ষমতা টিকা রাখার জন্য প্রকাশ্যে কিছু বলি না। তুমি পরকালে যা করো করো, তুমি দুনিয়ায় আমার মান মর্যাদা আর খ্যাতি দাও। আল্লাহ দিয়েছেন, সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাকে চূড়ান্ত শাস্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি ছাড় দেই, ছেড়ে দিই না। ছাড় দিতে দিতে যেদিন মাথায় উঠবি, সেদিন আমি আল্লাহ একটা ছাড় মেরে দিই। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রহমান থাকবো না, রহিম থাকবো। সেই দিন আমি আল্লাহ বেছে বেছে দয়া দেখাবো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেমন সবাইকে দয়া দেখিয়েছি, এই দিন আমি আল্লাহ সবাইকে দয়া দেখাবো না। শুধু আমার ইমানদার আর মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ দয়া দেখাবো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজকে তলদেশ দিয়ে নহর প্রবাহিত জান্নাতে তারাই যাবে যারা দুনিয়ার মধ্যে মুমিন ছিল, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নিয়ামতের স্বীকার করেছি। আর যারা নিয়ামতের স্বীকার করে না, এরা কি? কাফের। এরা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
وقودها الناس والحجارة أعدت للكافرين আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন পাথর জ্বালায়া যেই জাহান্নামের আগুন আমি আল্লাহ তৈরি করেছি, এই জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে জ্বালাবো। সুতরাং যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। মেহমান নিয়ে আসেন, আমার সময় শেষ, মেহমান নিয়ে আসেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহর নিয়ামতের কুফরি করি, অকৃতজ্ঞ বান্দা আমরা হয়ে যাই, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর জমিনের পরে যদি দম্ভ ভরে চলি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আগুনের জাহান্নাম আপনার আমার জন্য রাখছে। কি ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, আয় রব্বুল আলামিন, আপনি কি শুধু এই জাহানের বাদশা, নাকি আপনার অন্য কোন রাজত্ব আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। প্রিয় ভাইরা, সকলে তেলাওয়াত করেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না বান্দা না, শুধু এই জাহানের অধিপতি আমি আল্লাহর নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাহানে অধিপতি হিসেবে বসবো। তোমাদের মৃত্যুর পর কিয়ামত দিবসে একটা দিন কায়েম হবে, যে দিনের নাম কিয়ামত। ওই কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসবো। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ওই দিবসেরও মালিক, বিচার দিবস। কোন দিবসে? শুধু কি এই দিবসে আল্লাহ মালিক? আমাদের অনেকে আছেন নাস্তিক, কি কথা কয় না, নাস্তিক আছেন, এই দিবসটা বিশ্বাস করে, ওইটা বিশ্বাস করে না। ওইটা কি করে না? নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কোথায় বাজে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। তাদের ধারাভাষ্য এইটা। এই নগদ যেখানে আছি, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওদের দৃষ্টিতে দুনিয়াটা অনেক বড়, আমাদের দৃষ্টিতে তো দুনিয়া কতটুকু, মাতাউন কলিল, সামান্য। আমাদের দৃষ্টিতে দুনিয়া কি? সামান্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অনন্তকালের বাচ্চা। দুনিয়া তো 2 দিনের দুনিয়া বান্দা, অনন্তকালে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিবসেরও বাচ্চা। বান্দা, এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে সবার স্বাধীনতা থাকে। আগে তো পরীক্ষার হলে ডিউটিতে টিচার থাকতো, এখনো থাকে, তবে ভালো ভালো পরীক্ষার হলে টিচার থাকে না, সিসি ক্যামেরা থাকে। সবার স্বাধীনতা থাকে, যা ইচ্ছা হলের মধ্যে করো, নকল করবা করো, আর একজনের তা দেখবা দেখো। আগামীকাল দরজায় তোমার নামে না লাল নোটিশ হয়ে যাবে, তুমি এক্সপেলড। তুমি কি দেখতেছিস কেন, নকল করতেছিস কেন? এই ধরনের কোনো সিস্টেম নেই। এই ধরনের প্রাইভেট ভার্সিটি গুলো, উন্নত উন্নত ভার্সিটি গুলো, এই ধরনের কোনো সিস্টেম নেই। সিসি ক্যামেরা মনিটরিং হচ্ছে, কি করতেছেন সব অফিস রুমে দেখতেছে। পরের দিন পরীক্ষা দিতে আসলে, তোমার পরীক্ষা নাই, তুমি তো গতকালই এক্সপার্ট হয়ে গেছো। এই দুনিয়াটা আল্লাহ তাআলা পরীক্ষার হল হিসেবে সকলকে স্বাধীনতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার ফল নেয়ার জন্য একটা দিন কায়েম করবেন। সেই দিনটার নাম হলো ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা ডাক দেব, সেই ইয়াউমিদ্দিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেই ইয়াউমুদ্দিনের মধ্যে আমি আল্লাহ থাকবো মালিক। আমার হাত থেকে ছুটে যাওয়ার মতো আর কেউ থাকবে না। সেই দিনটা হবে বড় ভয়াবহ। আমরা সকলে সেই দিন একবারে উলঙ্গ হয়ে উঠব। কোন কাপড় থাকবে? কথা কয় না, কাপড় থাকবে? আল্লাহর নবী বয়ান করতেছেন, সকলে উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কি সেদিন উলঙ্গ হয়ে থাকবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, নবীর স্ত্রী হিসেবেও তুমি সেই দিন রক্ষা পাবে না, তোমারও সেই দিন উলঙ্গ হয়ে থাকা লাগবে। আয়েশা জড়জড় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, লজ্জা কি জিনিস সেদিন থাকবে না। সবাই ওই দিন উলঙ্গ হয়ে পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে। ডাইনে নজর দেওয়ার সুযোগ নাই, বাঁয়ে নজর দেওয়ার সুযোগ নাই, সামনে পিছনে নজর দেওয়ার সুযোগ নাই। ওই যে উপরের দিকে তাকায়া সামনের দিকে দৌড়াতে থাকবে, কে উলঙ্গ আর কে কাপড় পরা, এইটা কারণ নজরে থাকবে না রে আয়েশা। সেই দিনটা হবে বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের জন্য জান্নাতে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসার পান করে সেই দিন যেন জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, যে কথাগুলো বললাম শুনলাম, এর মধ্যে ভালো কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।